আমার কেরালা ভ্রমণের শেষ পর্বে থাকছে ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত তামিলনাড়ু রাজ্যের একটি সুন্দর ডেস্টিনেশন কন্যাকুমারী। এই কন্যাকুমারী তামিলনাড়ুতে হলেও একে কেরালা ট্যুরের সার্কিটের মধ্যে রাখলে সুবিধা বেশি, কারণ কোভালাম থেকে এর দূরত্ব ৭৭ কিলোমিটার, সময় লাগে ২ ঘন্টার মতো, আর ত্রিবান্দাম থেকে ৯৭ কিলোমিটার, সময় লাগে ২.৫ ঘন্টার মতো। ওদিকে তামিলনাড়ুর মাদুরাই বা রামেশ্বরম থেকে এর দূরত্ব ২৫০ কিলোমিটারেরও বেশি। তো আমরা কোভালাম থেকে পুবার হয়ে কন্যাকুমারী যাচ্ছি। ট্রেনে সরাসরি কন্যাকুমারী যেতে হলে হাওড়া থেকে কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেসে কন্যাকুমারী স্টেশনে অথবা শালিমার থেকে গুরুদেব এক্সপ্রেসে নাগেরকোয়েল স্টেশনে নামতে হবে। আর মালদা বা উত্তরবঙ্গ থেকে বিবেক এক্সপ্রেসে ভায়া ডানকুনি হয়ে কন্যাকুমারী। যদি ফ্লাইটে যেতে চাও সেক্ষেত্রে নামতে হবে কেরালার তিরুবনন্তপুরম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো প্রাইভেট গাড়িতে গেলে যাওয়ার পথে দেখে নেওয়া যায় সুচিন্দ্রম থানুমালাম টেম্পল। থানুমালাম কথার অর্থ ব্রহ্মা, বিষ্ণু, শিব। এই মন্দিরে প্রবেশ করতে গেলে পুরুষদের খালি গায়ে প্রবেশ করতে হয়। মন্দিরটির কারুকার্য খুবই সুন্দর। কন্যাকুমারী পৌঁছে আমাদের ড্রাইভার অরুণকে বিদায় জানালাম। খুবই ভালো ছেলে। তো আমরা এই হোটেলে উঠেছিলাম, নাম হোটেল সানরক। কন্যাকুমারীতে প্রচুর হোটেল আছে, ৫০০ থেকে ৫,০০০ টাকা সব ধরনের রুম আছে। এছাড়াও আছে ভারত সেবাশ্রম সংঘ, এখানেও থাকতে পারো। হাই ফ্রেন্ডস, তো আজকে আমরা এসেছি কন্যাকুমারী, বিকেলের দিকে এসে পৌঁছেছি। তো এখন আমরা একটু এসে হোটেলে এসে ফ্রেশ হয়ে তো তারপর এখন একটু ঘুরতে আসলাম। তো অন্ধকার হয়ে গেছে, তো এখন তো ওখানে যাওয়া যাবে না, ওটা হচ্ছে বিবেকানন্দ রক। তো দেখতে পাচ্ছ রাতের বেলাতে, তো কালকে আমরা ওখানে যাব। আর এখন দেখো চারিদিকে তো প্রচুর লোকজন আছে, তো আমরা ওই জন্য একটু হাঁটতে হাঁটতে আসলাম। আর আমাদের হোটেল এখান থেকে কাছেই, খুব একটা দূরে নয়। তো কালকে তোমাদেরকে দেখাবো ওখানটায় গিয়ে। পরদিন ভোরবেলা চলে এলাম সানরাইজ দেখতে। দেখো কত ভিড়, সবাই ভোর থাকতে চলে এসেছে। দেখো আমাদের অবস্থা, ঘুমের ঘোর এখনো কাটেনি। অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে সূর্যের দেখা পেলাম। এই ভিউ পয়েন্টটা আমাদের রুম থেকে কাছেই, হাঁটা পথের দূরত্ব। কন্যাকুমারী এমন একটা জায়গা যেখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই দেখা যায়। তো আমরা রুমে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে হেঁটে চলে এলাম বিবেকানন্দ রক যাওয়ার জন্য লাইন দিতে। ফেরি সার্ভিসের টাইম সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, আর সকাল ৬টা থেকে লাইন পড়ে যায়। দেখো কত বড় লাইন, এখনো টিকিট কাউন্টারের সামনে পৌঁছাইনি। কাউন্টার থেকে টিকিট কেটে চলে এলাম ফেরির সামনে, এখানেও লাইন। ফেরির সামনে রাখা লাইফ জ্যাকেট নিয়ে উঠে পড়লাম ফেরিতে। ফেরি সার্ভিসের ভাড়া যাওয়া আসা মিলে ৫ বছরের উপরে জনপ্রতি ৭৫ টাকা, আর স্পেশাল এন্ট্রি ৩০০ টাকা। তবে স্পেশাল এন্ট্রি টিকিট কাটার কোনো দরকার নেই, নর্মাল টিকিটেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। ফেরি থেকে নেমে আবার এখানেও এন্ট্রি ফি ৩০ টাকা করে টিকিট কেটে তারপর উপরে যেতে হবে। ১৮৯২ সালে ডিসেম্বর মাসে স্বামী বিবেকানন্দ এই শিলাখণ্ডের উপর বসে ধ্যান করেছিলেন। তারই স্মৃতিতে ১৯৭০ সালে এই বিবেকানন্দ রক মেমোরিয়াল তৈরি করা হয়। চলো এবারে একটু ভেতরটা দেখে নেই। এদিকে সেনাবাহিনীরা পরিবেশ দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম করছে। আমার ছেলে ওদের সঙ্গে একটু হাত মেলালো। বিবেকানন্দ রকের পাশে আরেকটি শিলার ওপর রয়েছে বিখ্যাত তামিল কবি ও সাধক থিরুভাল্লুভারের ১৩৩ ফুট উঁচু মূর্তি। একই ফেরিতে করে ওখানেও নিয়ে যায়।
কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য সাময়িক বন্ধ আছে। এবারে এই জায়গা থেকে দেখা যায় আরব সাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, এই 3 সাগরের মিলনস্থল। এবারে একটু আশেপাশেটা ঘুরে দেখব। সামনে ওই যে মোড় থেকে ডান দিকে যে রাস্তাটা গেছে ওটাই কেরালার কোবালাম যাওয়ার রাস্তা, আর সামনে সোজা চলে গেছে ভারতের শেষ প্রান্ত। প্রথমেই দেখে নেব গান্ধী মণ্ডপ। 1948 সালে মহাত্মা গান্ধীর অস্থিভস্য কন্যাকুমারী জলে বিসর্জন করা হয় এবং ওই ঘটনার স্মরণে এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়। আর এমনভাবে তৈরি করা হয়েছে যে প্রতি বছর 2রা অক্টোবর অর্থাৎ গান্ধীজির জন্মদিনে ছাদের ওই ছিদ্র দিয়ে দুপুর 12টার পরে সূর্যের আলো মঞ্চের উপর পড়ে। এরপর গান্ধী মণ্ডপ থেকে বেরিয়ে দেখে নেব শ্রী রামারাজার স্মৃতিসৌধ। শ্রী রামারাজা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। দেখো জানালা দিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে গান্ধী মণ্ডপ, পেছনে ভারতের শেষ পয়েন্ট, আর ওই যে দূরে বিবেকানন্দ রক। এবারে চলে এলাম দেবী কন্যাকুমারী আম্মান মন্দির দর্শন করতে। এখানেও পুরুষদের খালি গায়ে প্রবেশ করতে হয় আর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। মন্দির দর্শন করে এখানকার আম আর বিখ্যাত লাল কলা খেয়ে চলে এলাম সমুদ্রে। এতক্ষণ যা যা দেখলাম এই সবই কিন্তু হাঁটা পথে। এছাড়াও কন্যাকুমারীর আশেপাশে আরও কিছু দেখার জায়গা আছে। চাইলে প্রাইভেট গাড়ি বা বাস ট্যুর করতে পারো। বাসে জনপ্রতি 200 টাকা, 3টের পর থেকে ঘোরাবে। দেখাবে বিবেকানন্দ এক্সিবিশন, মোমের মিউজিয়াম, ভারত মাতা মন্দির, সুচিন্দ্রম মন্দির, যা আমরা আসার পথে দেখে নিয়েছি। এখানে স্নান করা একটু রিস্কের, কারণ পাথরে প্রচুর শ্যাওলা আছে। তো দেখো তবুও আমার ছেলে আর আমার বর নেমেছে। স্নান সেরে রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা অটো করে চলে এলাম 2 কিলোমিটার দূরে সানসেট দেখতে। আমরা এখানে 2 রাত ছিলাম। তোমরা যদি 1 রাত থাকো তাহলে প্রথম দিন বিকেলে সানসেট দেখে নেবে। সানসেট দেখে চলে এলাম ত্রিবেণী সঙ্গমে রাতের বেলার ঢেউ দেখতে। পরদিন সকালবেলা আরেকবার সানরাইজ দেখে নিলাম। তো দেখো কন্যাকুমারী ঘুরতে ঘুরতে আমরা একটা বাঙালি হোটেল পেলাম। তো এখানে এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো দেখা যাক কি খাওয়া দাওয়া দেয়। কন্যাকুমারী এসেছি আর বাঙালি রেস্টুরেন্টে খাবো না তাই হয়। চলে এলাম আমার বাংলা হোটেলে। হোটেলটি আমাদের রুম থেকে বিবেকানন্দ রক যাওয়ার পথেই। এখন যাকে দেখছো এর নাম প্রীতম, বাড়ি হাওড়া সাঁতরাগাছি, আর ইনি হলেন ম্যানেজার, নাম বিশ্বজিৎ। এটা ছাড়াও এখানে আরও 2-1টি বাঙালি হোটেল আছে। তো দেখো আমরা হোটেলে ঢুকে পড়েছি। এখন এখানে খাবার দিয়েছে, নিরামিষ খাবার। তো এখানে আছে সবজি, ভেন্ডি, আলু, আর এখানে আলু ফুলকপি, এখানে মানে কলা আর ডাল। এটা কি তো মনে হচ্ছে দেখে খুবই একদম বাড়ির খাবারের মতো। দুপুরের খাবার খেয়ে আর রাতের খাবার পার্সেল করে নিয়ে চলে এলাম স্টেশনে। আমাদের ট্রেন ছিল বিবেক এক্সপ্রেস। তো দেখো আমাদের ট্রেন চলে আসছে। তো আমাদের ট্রেন ছাড়বে 5টা 20-তে, আর আমাদের ট্রেনের কামরা হচ্ছে B1। আমার কেরালা ভ্রমণ এখানেই শেষ। পরবর্তীতে পুরো কেরালা একসাথে নিয়ে একটা ভিডিও আসছে। To the city's